বন্ধুরা এবার থেকে আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, নো রিক্রুটমেন্ট নো ভোট। 5 তারিখে মানে এই মাসের 5 তারিখে তো কর্মসংস্থান পত্রিকা আশা করি অনেকে কালেক্ট করেছেন, ঠিক আছে। তো যারা এখনও কালেক্ট করেননি অবশ্যই আপনারা মার্কেট থেকে পেপারটি সংগ্রহ করে সমস্ত তথ্য দেখে নেবেন। একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। তো আশা করি আপনারা সকলেই জানেন কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে। প্রায় প্রত্যেক সপ্তাহে কিন্তু কর্মসংস্থান পত্রিকা বের হয়, ঠিক আছে। আপনারা মার্কেট থেকে সংগ্রহ করে সমস্ত তথ্য দেখে নেবেন। তো গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন, থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন এই আপডেট নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। এবং কর্মসংস্থান পত্রিকা কি বলছেন এই বিষয়ে, যে রাজ্যে 2 থেকে 3 লাখের মতো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং কিছুদিন আগে রাজ্য সরকার কিন্তু বলেছিলেন 2 থেকে 3 লাখের মতো ভ্যাকেন্সি খালি রয়েছে এবং কোন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অভিসংগত মামলা মিটলেই। তো কর্মসংস্থান পত্রিকার আপডেট কি রয়েছে এবং কর্মসংস্থান পত্রিকার আপডেট কি দিয়েছেন এই বিষয়ে, তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা 5 তারিখ এপ্রিল মাসের 5 তারিখ কর্মসংস্থান পত্রিকা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন মার্কেট থেকে। তো আমরা চলে আসছি বিস্তারিত কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে কী গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আমরা দেখে নিচ্ছি বিস্তারিত। তো একজন প্রশ্ন করেছেন যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা মিটে গেলে প্রায় 2 থেকে 3 লাখ রাজ্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে। কি কি বিজ্ঞপ্তি বেরোতে পারে, তো একজন জিজ্ঞাসা করেছেন গোপাল দাস। তো এখানে নাখাদা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে উনি কিন্তু জিজ্ঞাসা করেছেন। তো কর্মসংস্থান পত্রিকা এর উত্তরে কি দিয়েছেন আপনারা দেখে নিচ্ছি বিস্তারিত। তো আপনারা দেখে নিচ্ছি বিস্তারিত। তো কর্মসংস্থান পত্রিকা বলেছেন পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের একাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে। তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই জানেন যে নোটিফিকেশন ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু পিএসসি অনেকগুলো প্রকাশিত করেছে, প্রায় 11টির মতো ইন্ডিকেটিভ এডিবিটি কিন্তু প্রকাশিত করেছে। তো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে না, মানে ফুল নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না এবং অনলাইনে আবেদন করা কিন্তু বর্তমানে যাচ্ছে না। সবথেকে মেন একটা কারণ রয়েছে যে অভিসংগত মামলার জন্য কিন্তু এরকম অবস্থা চাকরি। তো আমরা একটু আরও বিস্তারিত দেখে নিচ্ছি বর্তমান পরিস্থিতি কি রয়েছে অভিসংগত মামলার। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রসন্ন মিত্র স্যার কিন্তু কোর্টে কেস করেছেন, আশা করি আপনারা সকলে জানেন। হাইকোর্টে চিফ সেক্রেটারি মুচলেখা সত্ত্বেও বাতিল ওবিসি ক্যাটাগরি দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আজ পাবলিক সার্ভিস কমিশন আর চিফ সেক্রেটারির বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করলাম। তো কেস কিন্তু হয়েছে, ঠিক আছে। সবথেকে কিন্তু ব্যাড আপডেট। তো প্রসন্ন মিত্র স্যার কিন্তু কেস করেছেন, আগামী 2 তারিখে হিয়ারিং রয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় নেক্সটে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন বর্তমান যা পরিস্থিতি। তো ওবিসি সংক্রান্ত মামলা বর্তমানে আবার কিন্তু কেস হয়ে রয়েছে, ঠিক আছে। এবং নতুন করে যেহেতু পুনরায় কেস হয়েছে, যেটা সমীক্ষা হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্ট থেকে যেটা পারমিশন দেওয়া হয়েছিল, তো সেই বিরুদ্ধে কিন্তু কোর্টে কেস হয়েছে। আশা করি আপনারা সকলে জানেন জনস্বার্থ মামলা করা হয়েছে। তো উত্তরে দিয়েছেন, আমরা একটু দেখে নিচ্ছি তারপরে। তো পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের একাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে, যেমন ডব্লিউবিসিএস ক্লার্কশিপ মিসেলাস ডিও, তারপর রয়েছে আপনাদের গ্রুপ ডি স্কুল সার্ভিস, দেন আপনাদের ক্লার্ক রয়েছে এখানে গ্রুপ ডি স্কুল সার্ভিসের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, পিএসসির মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, তারপর পঞ্চায়েত দপ্তর, তারপর পুলিশ বিভাগ সহ অন্যান্য একাধিক দপ্তরে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন। কিন্তু বন্ধুরা এটা কি ভোটের টোপ নাকি আলাদা কিছু, সেটা কিন্তু আমরা আশা করি সকলেই বুঝতে পেরেছি। কারণ অভিসংগত মামলা যেটা রয়েছে সেটা এখন রাজ্য সরকারের হাতে কত পার্সেন্ট রয়েছে এবং কোর্টের উপর কত পার্সেন্ট রয়েছে সেটা আমরা আশা করি এখন বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার আরেকজন জিজ্ঞাসা করেছেন পঞ্চায়েত দপ্তরে লোক নিয়োগের জন্য কবে থেকে অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে। তো একজন জিজ্ঞাসা করেছিলেন, তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে জিজ্ঞাসা করেছিলেন ইনি। তো এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি। তো পঞ্চায়েত দপ্তরের নিয়োগ আশা করি আপনারা সকলেই জানেন 6652 শূন্যপদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার গুরুত্বপূর্ণ আপডেট কিছুদিন আগে পাওয়া গিয়েছিল। কিন্তু বন্ধুরা অভিসংগত মামলার জন্য কিন্তু বর্তমানে রিক্রুটমেন্ট থমকে রয়েছে রাজ্যে। কী হবে নেক্সটে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। এই ভিডিওতে আমার কোনো কিছুই কিন্তু ব্যক্তিগত মতামত নেই। কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে যে আপডেটটি দেওয়া হয়েছে এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে জিজ্ঞাসা করায় এবং কর্মসংস্থান পত্রিকা থেকে রিপ্লাই দেওয়া হয়। তো সেই আপডেট নিয়েই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হলো, ঠিক আছে। তো অভিসংগত মামলার জন্যই সব কিছু থমকে রয়েছে বর্তমানে। তো অভিসংগত মামলা কতদিন মিটবে সেটাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো যখনই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। বন্ধুরা এবার থেকে আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, নো রিক্রুটমেন্ট নো ভোট। অবশ্যই আপনারা এই কথাটি মনে রাখবেন। শেষমেশ কিন্তু আপনাদের বলছি ভিডিওটি শেষ হওয়ার আগে যে নো রিক্রুটমেন্ট নো ভোট, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেলেই সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।